বনি ইসরাইলে যত নবী এসেছেন সব রাজনৈতিক নেতৃত্ব দিছেন। এখন যে বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওরে যদি সূরা ফাতিহা পড়তে দেন ওর তো মাস্টার স্ট্রোক করবে। কথা বলেন, ইসলামের বুঝে কি, কোরআন শরীফের বুঝে কি? আমি একটা হাদিস শোনাচ্ছি, মনে রাখবেন। কথা বলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের ভাবসাবে তো তা লাগে না। আবার বলছি, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তো সব রাজনীতি কি খারাপ? না কিছু রাজনীতি ইবাদত? আজকের বিষয় কি? ইবাদত। এটা বুঝাচ্ছি, ঠিক না? ধৈর্য আছে? আলহামদুলিল্লাহ। আপনারা টাইমিং ঠিক রাখেন না। আমি কখন আসছি 1 ঘন্টা চলে যাচ্ছে আর এখন লোকজন আসতেছে। এরা আসলে ওই যে সকাল 9টার ট্রেন রাত 9টায় ছাড়ে, ওই লোকাল টাইম অনুসরণ করে। সড়ক পথে আসলে টাইমিং ঠিক রাখা যায় না, আকাশ পথে আসলে ঠিক রাখা যায়, ঠিক না? সম্মানিত সুধী, তো সব রাজনীতি কি খারাপ? না কিছু রাজনীতি ইবাদত? বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? নবীগণ। মুসা নবী রাজনীতি করছে, দাউদ নবী রাজনীতি করছে, সুলেমান নবী রাজনীতি করছে। পূর্বে সব নবী বনি ইসরাইলের রাজনীতি করতেন। এটা আমার কথা না, সহিহ মুসলিমের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। ফাসায়াকুনু খুলাফা। আমার পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার আর আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফারা আসবে। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। কোরআন হাদিসের রাজনীতি আছে না নাই? তোমাদের এই সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এগুলো নাই। খেলাফতের রাজনীতি কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে, ঠিক কিনা বলেন? অতএব ইসলামী রাজনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা খেলাফত। এটা কি? নবী আদমের পরিচয় কি ছিল? খলিফা। কথা বলে, ইবাদত শুরু হয়েছে কই? খেলাফত শুরু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর দ্বীন যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে প্রথম খেলাফতের দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। ৩০ বছর এই জমিনে খেলাফত ছিল পরিপূর্ণ মাত্রায়। বলেন সুবহানাল্লাহ। তারপর কিছু সময়ের জন্য আসলো মুলুকিয়াত। কি আসলো? এজিদের মাধ্যমে রাজতন্ত্র। পরবর্তীতে আবার ওমর ইবনে আব্দুল আজিজ এসে খেলাফত চালু করলেন। কথা বুঝতেছেন? তাহলে ইবাদতের শুরু বেহেশতে, খেলাফতের শুরু।
মুসলমানদের উপর ইবাদতের অন্যতম অংশ হচ্ছে খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র চালানো। এটা ইবাদতের অংশ, ইবাদতের। এই জন্য আমরা মুসলমান বুঝি নামাজ, রোজা, হজ, যাকাতটাই ইবাদত না। আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া তার নাম ইবাদত। আদেশ মানানো, নিষেধ ছাড়ানো তার নাম কি? যেমন আল্লাহ কোরআন কারীম সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করবে, যাকাতকে আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তা নামাজটা কি ব্যক্তি জীবনে ফরজ নাকি রাষ্ট্র জীবনেও ফরজ? যাকাতটা কি ব্যক্তি জীবনে ফরজ নাকি রাষ্ট্র জীবনেও ফরজ? আর আমরা ব্যক্তি জীবনে নামাজ পড়ি, যাকাত দেই, কিন্তু রাষ্ট্রীয় জীবনে নামাজ নাই, যাকাতও নাই। তাই আমরা কি আল্লাহর ইবাদত করতে পারলাম পূর্ণ মাত্রায়? টাইম কত? হ্যাঁ, 3:17। এখানে কি লামাঝাবি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গোমরা আছে, লামাঝাবি। আপনারা এই লামাঝাবিদের ফেতনাটা উৎপাদন করতে পারলেন না, না? এটা একটা চরম পর্যায়ের বাতেল ফেরকা। এদের ব্যাপারে সাবধান থাকবেন। কথা বুঝতে পারছেন? জোহরের টাইম হয় নাই, আসরের আজান দিতেছে। চিন্তা করছেন? শুনতেছেন কথা? আল্লাহর হুকুম, মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করবে। যাকাত, অর্থাৎ যে নামাজ পড়বে না তাকে পানিশমেন্ট দিবে। এখন হানাফি মাযহাব মতে যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তাকে ব্যাত লাগাইতে হবে। কি? এখন মনে করেন আজকে আসর নামাজ কেউ পড়লো না, বাজারে যে যদি আপনি 3টা ব্যাত লাগান, খাইবেন কয়টা? এলাকার কোন চেয়ারম্যান মেম্বারও পারবে বেনামাজিকে ব্যাত লাগাতে? চেয়ারম্যানই থাকবে না। কোন এমপি যদি বেনামাজিকে ব্যাত লাগায়, তার এমপিগিরি থাকবে? সংসদে হইচই হবে, এ লোকটা তো আফগানিস্তান থেকে আসছে, তার ইমপিচ করো, ঠিক না? কিন্তু রাষ্ট্র যদি সাংবিধানিকভাবে নীতি নেয়, নামাজ যে পড়বে না তাকে শাস্তি দেওয়া হবে, তখন আর বাধা থাকবে? ওইটার জন্য কি খেলাফত লাগবে কিনা? আদেশ মানা, নিষেধ ছাড়া ইবাদত, আদেশ মানানো, নিষেধ ছাড়ানো। মদ পান করা কি? এখন মানুষ যদি ঘরে ঘরে মদ পান করে, আমাদের দেখার দায়িত্ব নাই, ওর হিসাব ও দিবে। কিন্তু কোন বাজারে যদি মদের দোকান দেয়, নিষেধ করতে হবে না? আপনার এটা তিতাস নাকি? তিতাসে মনে করেন থানা প্রপারে মদের দোকান একটা খুলছে, আপনার মেনে নিবেন? দেখা যাবে এলাকার ইমাম ওলামা ঐক্য পরিষদ কর্মসূচি দিছে, আগামী শুক্রবার মদের দোকান উচ্ছেদ করা হবে। 40 মসজিদ থেকে 10,000 মুসল্লি নিয়ে ইমাম সাহেবরা গেছে, যে দেখে মদের দোকান পাহারায় রাষ্ট্রের অথরাইজড কিছু লোকজন বন্দুক তাক করে দাঁড়ায় আছে। ভাঙ্গা যাবে? কথা বলে পুলিশ বলবে মাওলানা সাহেবরা যদ্দুর লাফান লাফাইছেন, এবার বাড়ি যায় দাওয়াত খান, কাছেও আসবেন না। তার কারণ যে মদের দোকান খুলছে, মদ আনছে, সরকারকে ট্যাক্স দিছে, প্রতি গ্লাস মদে সরকারকে ভ্যাট দেয়,
এই জন্য প্রজাতন্ত্রের দায়িত্ব হচ্ছে মদের দোকান রক্ষা করা। কিন্তু রাষ্ট্র যদি পলিসি নিত যে না, মদ আমদানি রপ্তানি ও মদ পান করা নিষেধ, তাহলে মদের দোকান খুললে 10,000 মুসল্লি লাগতো না 10 জন পুলিশ যথেষ্ট ছিল? এটা খেলাফত সারা সম্ভব? কথা বলে। তাহলে ইবাদত হচ্ছে হুকুম মানা নিষেধ ছাড়া, আর খেলাফত হচ্ছে হুকুম মানানো নিষেধ ছাড়ানো। সুবহানাল্লাহ বলবেন। ইবাদত বুঝতেছেন আমার ভাইরা? ইবাদতের ব্যাখ্যা দিতে যে মুফাসসিরগণ কি বলেছেন, আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেছেন, আম্মাল ইবাদা ফাহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম হচ্ছে ইবাদত। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম বাগাবী লেখেন, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'a যিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আমার আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া, তার নাম হচ্ছে ইবাদত। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা কাজী বাইজাবি বলেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া মাখুজাতুম মিন তরিকিল মাবাদ। ইবাদত শব্দটা তরিকুল মাবাদ শব্দ থেকে উৎপন্ন হয়েছে। তরিকুল মাবাদ মানে তরিকুল মুজাল্লাল, পায়ের আঘাতে যে পথ হয় কি, এটাকে বলে আরবিতে তরিকুল মাবাদ। তরিকুল মুজাল্লাল, যে পথ সরকার বানায় না, হাঁটতে হাঁটতে, আপনার বাংলাদেশে বলে ম্যাঠো পথ, কি বলে গ্রাম দেশে, সাপের মতো আঁকা বাঁকা। সরকার যখন রোড বানায় এগুলোতেই পিচ ঢেলে দেয়, এটা যে সোজা করবে এটা নাই। কি বলে এই যে ম্যাঠো পথ, এটা কোনো সরকার বানায়? পায়ের আঘাতে হয়। তুচ্ছতার মাধ্যমে পথ তৈরি হয়েছে। এজন্য ইবাদত মানে হচ্ছে বান্দা নিজের তুচ্ছতা প্রকাশ করে আল্লাহর আনুগত্যকে মেনে নিবে, এর নাম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত হবে কার? এবার আসেন, এই ইবাদত কবুল হবার জন্য 3টা শর্ত আছে। কয়টা? 1, ইবাদত হতে হবে শিরক মুক্ত ইবাদত। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশাইল না, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত। এই আয়াত নাজিলের পর বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জীবনে একটু জুলুম করে নাই? আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ঈমানের সাথে জুলুম যে মিশানো যাবে না, এটা সাধারণ জুলুম না, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করা। তার মানে ঈমান আনার পরে যারা শিরকের গুনাহ করবে না, কুফরের গুনাহ করবে না, তারা নির্ভেজাল মুসলমান, খাঁটি মুমিন। আল্লাহ তাদেরকে বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত দান করবেন। ইবাদত হবে কি?
শিরক মুক্ত। কয়টা শর্ত? ইবাদত কবুল হইতে কয়টা শর্ত? ইবাদত হবে শিরক মুক্ত। আপনারা বাঙালি বিভিন্ন নামে শিরক করেন। কিছু ভণ্ড পীরের মুরিদ আছে, নামাজে দাঁড়ায় পীরের খেয়াল করে। এটা শিরক না? ছোট শিরক না বড় শিরক? নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। এরা পীরের তাসাউর করে, শিরক। আপনাদের দেশে অনেক লোক যে পীরের পায়ে সাজদা করে, শিরক। সাজদা কার জন্য হবে? আপনাদের মধ্যে অনেকে আছে যে মাজার জিয়ারত করতে যে মাজারে কপাল ঘষে, আছে? শিরক। শিরকে আকবার, বড় শিরক। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, এটা ভালো কাজ, এটা কি? কিন্তু সেটা হতে হবে সুন্নত তরিকায়। কি তরিকায়? আপনি বাবা মা আল্লাহর ওলি তাদের জিয়ারত করলে তারা কি কবরে টের পায়? জি পায়, পায়, টের পায়। হাদিস শরীফে এসেছে, কোন মমিনের কবরের পাশ দিয়ে কেউ যদি জুতা পায়ে হেঁটে যায়, ওই জুতার আওয়াজের শব্দটাও মমিন তার কবরে পায়। মাকতুবাত, মুজাদ্দিদ আল ফেসানির মাকতুবাতে এসেছে, মুজাদ্দিদ আল ফেসানি প্রতি সপ্তাহে একদিন তার মায়ের কবর জিয়ারত করতেন। আপনারা করেন বাপমার কবর জিয়ারত? সময় করেন সবে বরাতে, বছরে একবার, সপ্তাহে একদিন বাপমার কবর জিয়ারত করবেন। পারবেন ইনশাল্লাহ? মুজাদ্দিদ আল ফেসানি প্রতি সপ্তাহে একদিন মায়ের কবর জিয়ারত করতেন। একদিন মুজাদ্দিদের মা স্বপ্নে এসে বললেন, মুজাদ্দিদ, তুমি আমার কবরে এসেই হাত তুলে দোয়া করবা না, চুপচাপ কিছুক্ষণ দাঁড়ায় থাকবা। তিনি বললেন, কেন মা? আহমদ সিরহিন মুজাদ্দিদ আল ফেসানির মা বললেন, মুজাদ্দিদ রে, তুমি আমার মাথার কাছে এসে যখন হাত তুলে দোয়া করো, এত বেশি রহমতের ফেরেশতা ঝরতে থাকে, কবর থেকে তোমার চেহারা দেখতে পাই না। আমার কষ্ট থাকে মনে, সেই জন্য কিছু সময় এসে তুমি চুপচাপ দাঁড়ায় থাকবা, যেন আমি তোমারে দেখতে পাই, যাবার বেলায় দোয়া করে চলে যাবা। সুবহানাল্লাহ। বাপ মা যদি নেককার হয় আর আল্লাহর ওলি যদি খাঁটি ওলি হয়, আপনি জিয়ারত করলে তারা টের পাবে, আর আল্লাহর ওলি রুহানি তাওয়াজ্জু পাবেন। কিন্তু আল্লাহর ওলির মাজার জিয়ারতই শুধু করা যাবে, ওখানে যে আগরবাতি নেওয়া, মোমবাতি নেওয়া বিদআত, মাজারে ঘোরা শিরক, সাজদা করা শিরকে আকবার। বাংলাদেশে পীর মুরিদিন নামে এই শিরকি কাজগুলো হচ্ছে, এগুলো করবেন শিরক? কথা বলে না। জিয়ারত করবেন, কি করবেন? জিয়ারত। আমার দেশে সংস্কৃতির নামে শিরক হয়, হয় না? 21শে ফেব্রুয়ারি সকালবেলা একটা ফজর নামাজ পড়ে না, নগ্ন পায়ে তাজা কিছু ফুল নিয়ে শহীদ মিনারে যায়, ঠিক না? কি আছে ওইখানে? কোন শহীদের কবর আছে? এর কি? ওখানে যে চুপচাপ মস্তক নত করে দাঁড়ায়, এটা হচ্ছে প্রস্তর পূজা। এটা কি? প্রস্তর, পাথরের পূজা। এই শিরক হচ্ছে বাংলাদেশে সংস্কৃতির নামে। আবার রাজনীতির নামেও শিরক হচ্ছে। প্রত্যেক পার্লামেন্ট মেম্বার শপথ গ্রহণ অনুষ্ঠানে কি করে? আমি অকৃত্রিম ভাবে বাংলাদেশের উপর, বাংলাদেশকে বিশ্বাস করি। আরে ভাই, বাংলাদেশের উপর ঈমান আনলে তো ঈমান থাকবে না, ঈমান আনতে হবে কোরআন হাদিসের উপর। কথা বলেন। তারপর বলে যে আমি সংবিধানকে রক্ষা করব, দেশের স্বার্থ নষ্ট করব না। এই যে শপথ বাক্য পাঠ করে প্রত্যেকটা এমপি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এটা হচ্ছে পলিটিক্যাল শিরক।
রাজনৈতিক শিরক। এই শিরক মুক্ত রাজনীতি করতে হলে খেলাফতের রাজনীতির কোনো বিকল্প। আরে ভাই, খেলাফত কবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সন তারিখ আপনার জানার দরকার নাই। আপনি খেলাফতের রাজনীতি বিশ্বাস করবেন, চেষ্টা করবেন, সফলতা কে দিবেন? মৃত্যু যদি এসে যায় কাল হাসর ময়দানে খেলাফত প্রতিষ্ঠার জন্য যে ইমাম হোসেন রক্ত দিয়েছেন, আমার নেতা তোমার নেতা ইমাম হোসেনের পতাকা তলে জায়গা হয়ে যাবে। ইমাম হোসেন খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত দেন নাই? কথা বুঝতেছেন? তাহলে ইবাদতের প্রথম শর্ত, ইবাদত হতে হবে শিরক মুক্ত। 2, ইবাদত হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? সকল ইবাদত কার জন্য হবে? হযরত জিবরিল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ওয়ামাল ইহসান, ইহসান কি? আল্লাহর হাবিব বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি মনে করো আল্লাহকে দেখতে পারছো না, অবশ্যই মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এভাবে ইবাদত করার যে মজা, এর চেয়ে মজা আর কিছু আছে? কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের ময়দানে তীর ঢুকছে, লোহার ফলা। বের করতে গেলেই উনি চিৎকার দেন, এত ব্যথা। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তীরটা বের করে দিও, টের পাবে না। হযরত আলী যখন নামাজে যেতেন হুজুরি কলবে নামাজ পড়তেন, আল্লাহর ভালোবাসায় ডুবে যেতেন। এই দুনিয়ার কোনো অনুভূতি তার থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আব্বাদ ইবনু বিশর। কি নাম? উসুদুল গাবা, আসমাউর রিজালের কিতাবে এসেছে। কোন যুদ্ধের ময়দান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে ফিরতেছিলেন। কথা বুঝতেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন। মদিনা মুনাওয়ারাতে প্রবেশের আগেই রাত হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তাবু লাগাও। তাবু লাগানো হয়েছে। আর সাহাবায়ে কেরাম তো ঘুমায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাহারার দায়িত্ব দিলেন। এখন আব্বাদ বিন বিশির পাশের যে সাহাবী তাকে বলেন, ভাই 2 জন জেগে লাভ কি? প্রথম রাতে আমি পাহারা দিই, আপনি ঘুমান। শেষ রাতে আপনি পাহারা দিবেন, আমি ঘুমাও। ওই সাহাবী ঘুমায় গেছেন। আব্বাদ বিন বিশির ভাবলেন, তো শুধু দাঁড়ায় থেকে লাভ কি, আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। উনি তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, জোরে জোরে তেলাওয়াত করতেছেন। উনি ভাবছেন শত্রু কাছে আসবে না, মনে করবে সবাই জামাতে নামাজ পড়তেছে। আব্বাদ বিন বিশিরের হাতে এক কাফের নিহত হয়েছিল, বুঝলেন? কাফেরের স্ত্রী। তখন সেই কাফেরটা শপথ করেছিল আব্বাদ বিন বিশিরকে হত্যা না করে। আব্বাদ বিন বিশির না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে হত্যা না করে সে পানি খাবে না। তীর ধনুক নিয়ে আসতে আসতে সে তাঁবুর কাছে চলে আসছে। ভয়তে আর কাছে আসে না, তেলাওয়াত চলতেছে। ভাবছে সবাই জেগে জেগে নামাজ পড়তেছে। বিচক্ষণ তীরন্দাজ আব্বাদ বিন বিশিরের গলার কণ্ঠ খেয়াল করে তীর নিক্ষেপ করলো অন্ধকারে। প্রথম তীরটা এসে তার সিনায় বিদ্ধ হলো। হাদিস সাক্ষী দেয়, আব্বাদ বিন বিশির সামান্যতম নড়াচড়াও করলেন না, তেলাওয়াত করেই যাচ্ছেন। হাদিস সাক্ষ্য দেয়, ফালাম ইয়াতাহাররাক ওয়ালাম ইয়াকতাইস সালাত,
রাসূলুল্লাহর সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না, এক চুলও নড়লেন না। অন্ধকারে কাফের মনে করলো তীর তো লাগে নাই, দ্বিতীয় তীর নিক্ষেপ করলো, সেটাও এসে সিনায় বিদ্ধ হলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। আব্বাদ বিন বিশির সামান্য একটু নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। কাফের মনে করলো তীর লাগে নাই, তৃতীয় তীর নিক্ষেপ করলো, সেটাও সিনায় বিদ্ধ হলো। সাহাবী চরম ধৈর্যের সাথে নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরায়া পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই জলদি উঠো, আমার আর সময় নাই। সাহাবী উঠে দেখেন একটি নয় দুইটি নয়, আব্বাদ বিন বিশিরের সিনায় 3টি তীর বিদ্ধ হয়ে আছে, আর তাজা রক্তে তার সমস্ত শরীরটা স্নাত হয়ে গেছে। ঘুমন্ত সাহাবী ঘুম থেকে উঠে চিৎকার করলেন, শত্রু চলে এসেছে, তোমরা জাগো। সবাই জাগলেন। এসে দেখেন আব্বাদ বিন বিশির নামাজের সুরতে বসে আছেন, তার সিনায় 3টা তীর বিদ্ধ হয়ে আছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আব্বাদ, প্রথম তীর যখন তোমার সিনায় লাগলো তুমি আমাদেরকে ডাক দাও নাই কেন? আব্বাদ বললেন, শোনো সাহাবীরা, আমি গভীর রাতে আমার আল্লাহর হুজুরিতে তাহাজ্জুদ নামাজে এত বেশি মজা পাচ্ছিলাম, 1টা 2টা 3টা তীর বিদ্ধ হয়েছে, আমি তো কোনো টের পাই নাই। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এভাবে আমার আল্লাহর ইবাদত করতে। আর আমরা নামাজ পড়ি, মশা কামড় দিলে এত জোরে থাপ্পড় দেয়, নিজের গাল ফেটে পাশের মুসল্লির গালে বাতাস লাগে, ঠিক কিনা? ইবাদতের দ্বিতীয় শর্ত, ইবাদত হতে হবে ইখলাসের সাথে। ইবাদতের তৃতীয় শর্ত, ইবাদত হতে হবে সুন্নত তরিকায়। সুন্নতের বাইরে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর ইবাদত করবেন, কথা বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রব আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।